বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক চাল চাললেন ডোনাল্ড ট্রাম্প যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। একদিকে আমেরিকারই সাবেক কাউন্টার টেররিজম প্রধান জো ক্যান্ট চিৎকার করে বলছেন, ইরানে পা রাখা মানেই হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি বলছেন, ইরান কোনো ইরাক বা আফগানিস্তান নয়, এটি একটি বিশাল প্রাকৃতিক দুর্গ আর জ্যান্ত মৃত্যুফাদ। কিন্তু ট্রাম্প কি থামছেন? না, যুদ্ধের দামামা বাজিয়ে এবার তিনি পাঠাচ্ছেন এক বিশাল বিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমেরিকান সেনাদের বুলেটের দাম নাকি মেটাতে হবে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে। $200 বিলিয়ন এক বিশাল ফর্দ তৈরি করেছে হোয়াইট হাউস। এদিকে মার্কিন রক্তচক্ষু আর অবরোধের তোয়াক্কা না করে মাঝ সমুদ্রে বুক চিতিয়ে কিউবার দিকে এগোচ্ছে ভ্লাদিমির পুতিনের তেলের জাহাজ। একদিকে যুদ্ধের হুঙ্কার আর অন্যদিকে তেলের রাজনীতি। পুরো বিশ্ব কি তবে এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের সাবেক ডিরেক্টর এবং ঝানু স্পেশাল ফোর্স ভেটেরান জো ক্যান্টের সাম্প্রতিক পদত্যাগ ও হুঁশিয়ারি ওয়াশিংটনের নীতি নির্ধারক মহলে কম্পন ধরিয়ে দিয়েছে। ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই সমরবিদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানে স্থল অভিযান চালানো হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি মার্কিন জনতাকে সরাসরি তাদের প্রতিনিধিদের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে কোনোভাবেই আমেরিকান সেনাদের ইরানি ভূখণ্ডে পাঠানো না হয়। জো পেন্টাগনের যুদ্ধের দামামাকে আগ্রহ্য না করে মনে করিয়ে দিয়েছেন যে ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, এটি একটি বিশাল প্রাকৃতিক দুর্গ। জো ক্যান্টের এই আশঙ্কার পেছনে রয়েছে ইরানের দুর্ভেদ্য ভৌগোলিক অবস্থান। দেশটির বিশাল অংশ জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা এবং দুর্গম ভূপ্রকৃতি যে কোনো আধুনিক সেনাবাহিনীর গতিরোধ করতে সক্ষম। কেন্টের মতে, ইরানকে আক্রমণ করা মানে হলো জেনে শুনে একটি ক্যাটাস্ট্রফিক বা মহাবিপর্যয়ের দিকে পা বাড়ানো। তিনি সতর্ক করেছেন যে আফগানিস্তান বা ইরাকের মরুভূমিতে মার্কিন সেনারা যে প্রতিরোধের মুখে পড়েছিল, ইরানের পাহাড় আর গিরিখাতে তার চেয়ে হাজার গুণ বেশি ভয়াবহ কোয়াগমায়ার বা চোরাবালিতে তারা আটকে যাবে। এদিকে ইরানের সামরিক কৌশল কেবল সম্মুখ সমরেই সীমাবদ্ধ নয়, তাদের রয়েছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইলের বিশাল মজুত এবং নেটওয়ার্ক ভিত্তিক অ্যাসিমেট্রিক যুদ্ধ ক্ষমতা। জো ক্যান্ট মনে করেন, এই যুদ্ধ জয়ের কোনো সহজ পথ নেই, বরং আছে কেবল লাশের পাহাড় আর $1 ট্রিলিয়ন অপচয়। যুদ্ধের উন্মাদনায় গা ভাসানোর আগে তিনি আমেরিকার ট্যাক্স পেয়ারদের মনে করিয়ে দিচ্ছেন, এই রক্তক্ষয়ী সংঘাতের দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাঁধেই পড়বে। জো ক্যান্টের এই সাহসী অবস্থান প্রমাণ করে যে যুদ্ধের মাঠ থেকে আসা অভিজ্ঞ যোদ্ধারা ভালো করেই জানেন, ইরানের সাথে স্থলযুদ্ধ মানেই হবে আমেরিকার জন্য এক অন্তহীন ডেথ ট্র্যাপ বা মৃত্যুফাঁদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতিতে এবার নতুন সমীকরণ হাজির করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান ও সম্ভাব্য যুদ্ধের আকাশচুম্বী ব্যয়ভার নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে সরাসরি আরব মিত্রদের ওপর চাপিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছে হোয়াইট হাউস। কেবল আগ্রহ নয়, বরং কয়েক বিলিয়ন ডলারের এই হিসাব মেলাতে আরব দেশগুলোকে কড়া বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। উপসাগরীয় যুদ্ধের ছক ফেয়ে আজ ইউগো নীতি। ট্রাম্পের এই কৌশলের মূলে রয়েছে 1990 সালের উপসাগরীয় যুদ্ধের মডেল। সে সময় ইরাকের কুয়েত আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছিল, তার সিংহভাগ খরচ জুগিয়েছিল মিত্র দেশগুলো। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাফ জানিয়েছেন, ইতিহাস পুনরাবৃত্তি করতে চান ট্রাম্প। সে সময় জার্মানি, জাপান ও আরব দেশগুলো মিলে প্রায় $54 বিলিয়ন, যা বর্তমান মূল্যে $134 বিলিয়ন সমান দিয়েছিল। এবারও পেন্টাগনের খালি হতে যাওয়া পকেটে আরব দেশগুলোর ডলার দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে এখন আলোচনা চলছে ক্ষতিপূরণ নিয়ে। ডানপন্থী ভাষ্যকার শন হ্যানিটির মতো কট্টরপন্থীরা দাবি তুলেছেন, ইরানকেই এই যুদ্ধের খরচ বহন করতে হবে, আর সেই অর্থ নগদ ডলারে না হলেও বিনামূল্যে তেল সরবরাহের মাধ্যমে উসুল করতে চায় ওয়াশিংটন।
এক কথায় মার্কিন সামরিক অভিযানের প্রতিটি বুলেটের দাম মেটাতে হবে মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদ দিয়ে। $200 বিলিয়ন আবদার। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, মার্কিন অস্ত্রাগার ততই শূন্য হয়ে পড়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির মতে যুদ্ধের মাত্র 12 দিনেই খরচ দাঁড়িয়েছিল $16.5 বিলিয়ন। বর্তমানে যুদ্ধ 31তম দিনে পা রাখায় এই অঙ্ক কল্পনাতীত পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন অতিরিক্ত সামরিক বরাদ্দের আবেদন জানাচ্ছে। তবে এই বিপুল অর্থের যোগান মার্কিন করদাতাদের পকেট থেকে না দিয়ে মিত্রদের ওপর চাপিয়ে দেওয়াই এখন ট্রাম্পের প্রধান লক্ষ্য। একতরফা যুদ্ধ, দ্বিমুখী সংকট। এবারে প্রেক্ষাপট 90-এর দশকের চেয়ে একটু ভিন্ন। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেকটা একতরফা ভাবেই ইরানের উপর হামলা চালাচ্ছে, যেখানে আঞ্চলিক অনেক দেশ সরাসরি জড়াতে আগ্রহী নয়, অথচ খরচ মেটানোর বেলায় তাদেরই সামনে রাখা হচ্ছে। আর অন্যদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয়, তারাও পাল্টা হামলার মাধ্যমে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য উল্টো যুক্তরাষ্ট্রের কাছেই ক্ষতিপূরণ দাবি করে বসে আছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবার মধ্যপ্রাচ্যের রাজকোষে আঘাত করতে যাচ্ছে। একদিকে ইরানের মিসাইল ও ড্রোন হামলা, আর অন্যদিকে ট্রাম্পের বিল পরিশোধের চাপ। সব মিলিয়ে এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়তে যাচ্ছে আরব বিশ্বের অর্থনীতি। মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে কিউবায় রুশ তেলের জাহাজ। জ্বালানি সংকটে কার্যত অচল হয়ে পড়া কিউবার জন্য ত্রাতা হয়ে হাজির হয়েছেন ক্রেমলিন। দীর্ঘ প্রতিরক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার রাশিয়ার বিশাল এক তেলের ট্যাঙ্কার 1 লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে কিউবার উপকূলে পৌঁছেছে। হোয়াইট হাউসের কঠোর হুঁশিয়ারি আর শাস্তিমূলক ব্যবস্থার হুমকিকে তোয়াক্কা না করেই ভ্লাদিমির পুতিন প্রশাসন সাফ জানিয়ে দিয়েছেন, বিপদের দিনে বন্ধুরাষ্ট্র কিউবার পাশেই থাকবে রাশিয়া। বন্দরনগরী মাতানোজাসে আসার আলো। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী গত 8 মার্চ রাশিয়ার বাল্টিক সাগরের প্রিমোরঙ্ক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল রুশ ট্যাঙ্কার আনাতোলি কালোদকিন। দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে জাহাজটি এখন কিউবার মাতানোজাস বন্দরে অবস্থান করছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল এক আবেগঘন বার্তায় জানান, গত 3 মাস ধরে একটি তেলের ট্যাঙ্কারও কিউবার বন্দরে ভিড়তে পারেনি। রাশিয়ার এই চালানটি দ্বীপ রাষ্ট্রটির জন্য আক্ষরিক অর্থেই লাইফলাইন হিসেবে কাজ করবে। ভেনেজুয়েলা সংকট ও মার্কিন অবরোধের নেপথ্য। কিউবারে চরম বিপর্যয়ের মূলে রয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা। চলতি বছরের 3রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই দেশটির তেল সরবরাহ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। কিউবায় তেল সরবরাহ বন্ধ করতে উঠে পড়ে লাগে ওয়াশিংটন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, তারা কিউবায় তেল পাঠাবে তাদের উপর চড়া শুল্ক আরোপ করা হবে। যারা কিউবায় তেল পাঠাবে তাদের উপর চড়া শুল্ক আরোপ করা হবে। তবে কিউবার মানবিক বিপর্যয় দেখে গত রোববার ট্রাম্প কিছুটা সুর নরম করে সমবেদনা প্রকাশ করেছেন। অন্ধকারে কিউবা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জনপদ। তেলের অভাবে বর্তমানে কিউবায় চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ নেই পর্যাপ্ত খাবার জল। 19 মার্চের একটি চিত্রে দেখা গেছে পানির ট্যাঙ্কারের পেছনে বালতি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তৃষ্ণার্ত বাসিন্দারা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ক্যান্সার আক্রান্ত শিশুরা। হাসপাতালের জরুরি সরঞ্জাম সচল রাখা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ক্রেমলিনের কড়া বার্তা। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দিমিত্রি পেসকভ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে মার্কিন প্রশাসনের সাথে এই বিষয়ে আলোচনা হলেও তারা কিউবাকে একা ছেড়ে দেবে না। পেসকভ সাংবাদিকদের বলেন, আমাদের মার্কিন অংশীদারদের এই বিষয়টি আগেই জানানো হয়েছে। কিউবার মানুষ বর্তমানে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আমরা উদাসীন থাকতে পারি না। বন্ধুদের পাশে দাঁড়ানো রাশিয়ার নৈতিক দায়িত্ব। ইতিহাসের পুনরাবৃত্তি। 1959 সালের কমিউনিস্ট বিপ্লবের পর থেকেই কিউবা তাদের জ্বালানি চাহিদার জন্য সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল ছিল। কয়েক দশক পর বিশ্ব রাজনীতির চরম উত্তেজনার মাঝে সেই পুরনো মিত্ররাই যেন পুনর্জন্ম হলো। রাশিয়া নিশ্চিত করেছে যে কিউবার জ্বালানি সংকট মেটাতে এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বন্ধুরা, দাবার বোর্ড এখন পুরোপুরি সাজানো।
একদিকে ট্রাম্পের হাতে $200 বিলিয়ন খরচে ফর্দ, যা তিনি মধ্যপ্রাচ্যের রাজকোষ থেকে উসুল করতে মরিয়া, আর অন্যদিকে পুতিনের তেলের জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা তুড়ি মেরে কিউবার উপকূলে নোঙর করছে। মার মাঝখানে ইরান, যাকে জো ক্যান্ট বলছেন এক বিশাল জ্যান্ত কবরস্থান। প্রশ্নটা এখন আর শুধু যুদ্ধের নয়, প্রশ্নটা টিকে থাকার। আমেরিকা কি আসলেই তার ইগো মেটাতে গিয়ে ইরানের পাহাড়ি গিরিখাতে নিজেদের কবর খুঁড়বে? আর আরব বিশ্বের রাজারা কি তাদের জনগণের রক্ত জল করা টাকা ট্রাম্পের পকেটে ঢেলে দেবেন, নাকি পুতিন আর রাইসি মিলে হোয়াইট হাউসের এই দাপটকে মাঝ সমুদ্রেই ডুবিয়ে দেবেন? ইতিহাস সাক্ষী, যখনই কোনো পরাশক্তি নিজেকে অপরাজেয় ভেবেছে, তখনই প্রকৃতি আর কৌশল তাদের দম্ভ চুরমার করে দিয়েছে। ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম হতে যাচ্ছে, নাকি ট্রাম্পের বিজনেস ডিল শেষ পর্যন্ত পুরো বিশ্বকে এক অন্ধকার মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই তেলের রাজনীতি আর পুতিনের এই চ্যালেঞ্জ শেষ পর্যন্ত কে জিতবে? কমেন্টে আপনার মতামত জানান। আমাদের এই বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন পর্দার ওপারের আসল সত্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কাল ঠিক একই সময়ে নতুন কোনো বিশ্ব কাঁপানো রহস্যের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবর সংযোগে। আমি হাবিবুর রহমান নিশান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।